এই প্রকল্পটি আগামী 3 বছরে সম্পূর্ণ করা হবে, যার জন্য 1200 কোটি টাকা ব্যয় হবে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করছি। স্যার, দ্বিতীয় স্যার, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রাস্তায় SH7 কৃষক সেতুর সমান্তরাল দামোদর নদীর ওপরে শিল্প সেতু নামে একটি 4 লেন বিশিষ্ট নতুন 640 মিটার দীর্ঘ সেতু স্থাপন হবে। এই নতুন সেতুটি স্থানীয় দ্রব্যের পরিবহন এবং গণপরিবহনে বিশেষ সুবিধা তৈরি করবে, যার ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন এবং এলাকার অর্থনীতি সুদৃঢ় হবে। এই প্রকল্পটি আগামী 3 বছরে আনুমানিক 246 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, তৃতীয়, নিউ টাউন এবং এয়ারপোর্টের যোগাযোগ উন্নত করার জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে মেট্রোপলিটন মোড় থেকে নিউ টাউনের CG ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত একটি 4 লেন বিশিষ্ট 7 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার স্থাপনের প্রস্তাব করছি। এই প্রকল্পটি আগামী 3 বছরে 728 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, PMAY যোজনায় কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার জন্য 11 লক্ষেরও বেশি অনুমোদিত পরিবার তাদের গৃহ তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং কঠিন অবস্থার মধ্যে বাস করছে। আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে ব্যাপারে প্রদেয় টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করলেও কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। আমরা আরো 1 মাস এই খাতে রাজ্যের পাওনা টাকা পাবার জন্য অপেক্ষা করব। যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয়, তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে। পথশ্রী 1 এবং পথশ্রী 2 প্রকল্পে রাজ্য সরকার 6,448 কোটি টাকা ব্যয়ে 26,487 কিলোমিটার রাস্তার নির্মাণ অথবা সংস্কার করেছে। পরিকাঠামো উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার PMGSY প্রকল্পের বরাদ্দ অর্থ দিতে অস্বীকার করায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের নিজস্ব সংগতিতে গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য পথশ্রী 3 এর সূচনা করা হয়েছে। এই প্রকল্পে আনুমানিক 3,868 কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণ ও প্রায় 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তাকে উন্নততর করা হবে। স্যার, এবার মানব সম্পদ। মানুষের কাছে সরকারি পরিষেবা আরো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে সমস্ত খালি পদ পূরণ করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, স্যার 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো 1,000 টাকা বৃদ্ধি করা হবে। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও
10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করছি। আমি এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করছি। আমি এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে 3000 টাকা ও 3500 টাকা করে বৃদ্ধি করা হলো। এর ফলে 50,000 কর্মী উপকৃত হবেন। এই উদ্দেশ্যে আমি বছরে 288 কোটি টাকা বরাদ্দ করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে 2020 সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিকও ক্যাটেগরি অনুযায়ী বাড়ানো হলো। এর ফলে প্রায় 12,000 আইটি কর্মী উপকৃত হবেন, যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক 132 কোটি টাকা। আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা, রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে। স্যার, আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ দেওয়ার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কর মকুবের ক্ষেত্রে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলি রাখছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মোটর ভেহিকল অ্যাক্টে কর আদায় আরো সংহত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে ট্যাক্স লাগু করার প্রস্তাব রাখছি।